সেজরে কোন সুবহানাল্লাহ। বেশি পরিমাণ ভালোবাসে না? আল্লাহ তাআলা বেশি পরিমাণ ভালোবাসেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য যে কথা বলছিলাম, আজকের কিন্তু আপনার হাত আমার হাত আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য এইটুকু যেখানে যান মনে রাখতে হবে, আপনি যে খারাপ কাজ করেন কেন না কেন, আমি যে খারাপ কাজটা করি না কেন, এইটা কিন্তু আজকের জুমায় যে কথাটা হলো, অন্তত এইটুকু মনে রাখবেন যে খারাপ কাজটা করার সঙ্গে সঙ্গে যেন অন্তরে এসে যায় যে আমি যে ব্যবসায় ফাঁকি দিচ্ছি, কেউ না দেখলে আমার হাত দেখতেছে, এই হাত তো আমার সাক্ষী দেবে। আল্লাহ দেখছেন, সিসি ক্যামেরা রেখে দিয়েছেন, ক্যামেরায় তো ধরা পড়ে যাচ্ছে। এইটুকুন হলে কি যথেষ্ট? আর কিছু আছে? এই ভয়টুকুন হলে যথেষ্ট। হ্যাঁ, দুনিয়ার কোন মানুষ না দেখুক, দেখছেন তো কে? আল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের সামনে আপনি খারাপ কাজ করলেন, তো দুনিয়ার মানুষ আপনাকে কি করবে বলেন? আমি ইনকাম করি, আমি খাই, আমি পড়ি, কি আপনি কি দেবেন আমার খাইতে? কি দেবেন? তাহলে আপনার ভয় আমার অন্তরে আছে। কি যদি ইমাম সাহেব দেখে, যদি সেক্রেটারি দেখে, এলাকার মাতব্বর দেখে, এই ভয় করি। কিন্তু আপনাকে আমাকে যে হিসাব দিতে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তিনি দেখতেছেন, এই ভয়টা করি না। এই ধরেন এই সমাজে যত পাপ যদি কেউ করে, মনে করেন ধরেন আমি করলাম, তা আপনি আমার কি করবেন বলেন? কিছু করার আছে? হয়তো বলবেন যে হুজুর এইরকম উমুক তুমুক এইরকম গালিগালাজ দেবেন, এর বেশি কিছু করবেন? কিন্তু আপনাকে জমিন যে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, খারাপ কাজ করলে যে আল্লাহ দেখছেন, আপনার হাত দেখছেন, যারা সাক্ষী দিবেন, এদের কি ভয় করলেন না? কথাটা বোঝা গেল? তাহলে আজকে জুমা থেকে অন্তত এইটুকু শিক্ষা নেব যে আপনার হাত, আপনার পা আর সিসি ক্যামেরা রেখে দিয়েছেন, এই তিনটে কিন্তু আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কিয়ামতের ময়দানে। হয় ওই দিন আপনি জাহান্নামে যাবেন, আর নইলে জান্নাতে যাইবেন, এই হাত পা সাক্ষী দেওয়ার কারণে। কার কারণে? হাত পা সাক্ষী দেওয়ার কারণে। তাহলে হাত পাকে ভালো করে রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, হাতটাকে ভালো করে রাখা দরকার আছে না? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন বিচার করবেন, ওই বিচারের ময়দান যেদিন কায়েম করবেন, ওই বিচারের ময়দানে আমার বন্ধুগণ কোটি কোটি মানুষকে হাসরের ময়দানে উঠানো হবে। আমার বন্ধুগণ, কোটি কোটি মানুষকে হাসরের ময়দানে উঠানো হবে। উঠানোর পরে এই এখন যে দেখছেন না সূর্যদের রয়েছে অনেক অনেক দূরে, এই যে রৌদ্র দেয়, আমাদের মাথায় কিন্তু গরম লাগে, আমরা ছাতা ব্যবহার করি। আমার বন্ধুগণ, ঘরের ভিতরে এসি লাগাই, গরমে আমরা থাকতে পারি না। কিন্তু যখন আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠানো হবে, মাথার নিকটে ফিরায় সূর্য চলে আসবে। কি আসবে? হাদিসের কথা, কিন্তু মাথার নিকটে সূর্য চলে আসবে। আসার পরে যে রৌদ্র তাপ দিবে, কাফের বেঈমানদের মাথার মধ্যে গুলে টকবক টকবক করে পড়তে থাকবে, নিচে তামার জমিন হবে। ওই দিন খালি পানি আর পানি, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই দিন যদি কোনো ছায়া থাকবে না, থাকবে? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে? একটা ছায়া থাকবে, বলেন তো কি? আরশের ছায়া। আপনারা জানেন আরশের ছায়া থাকবে। তাহলে আরশের ছায়ায় যাইতে হইলে তার কিছু কিন্তু গুণাগুণের দরকার আছে না নাই? হ্যাঁ, সেই কোয়ালিটি কয়টা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেদিন ছায়া থাকবে না, মানুষ শুধু দিক বেদিক ছোটাছুটি করবে, গরমের কারণে অস্থির হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই দিন আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। কিন্তু আরশের নিচে ছায়া আর ছায়ায় আশ্রয় নেবে 7 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? 7টা শ্রেণীর ব্যক্তিরা আশ্রয় পাবে। এখন আজকের জুমা থেকে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, এই 7 শ্রেণীর ভিতরে আমি আছি কি না, এটা আমাকে লক্ষ্য করতে হবে। যদি থেকে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থেকে থাকি তাহলে আজকের জুমা থেকে 7টা কাজের জন্য প্রস্তুতি নিতে হবে। নেওয়া যাবে না? যাবে কিনা আমার বন্ধুগণ, আমার ভাইরা? তাহলে 7 শ্রেণীর ভিতরে প্রথম নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুল আদল, অর্থাৎ ন্যায় বিচারক। কে? ন্যায় বিচারক। ন্যায় বিচারক বাদশা। যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার করে,
কোনো ব্যক্তির দিকে টোলচাল করবে না, টাকার বিনিময়ে বিচার করবে না, দলের দিকে তাকিয়ে বিচার করবে না। একমাত্র যে দলে হোক না কেন, ইনি হলো আল্লাহর বান্দা। কে বলেন? আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমি কোন দল করি, আপনি কোন দল করেন, এটা দেখার বিষয় না। এখন এটা হয়ে গেছে না, যে এখন হয়ে গেছে অমুক দল করে, ও অন্যায় ওর হয়েছে, অন্যায় হয়নি, তারপর অন্যায় বানাই দিতে হবে। আমি একদল করি, অন্যায় আমার না, তারপরে অন্যায়। এর কি এগুলো? এগুলো বাস্তব কি না বলেন? এগুলো বাস্তব না? তাহলে এই কি ন্যায় বিচার হলো? হলো ন্যায় বিচার? মনে করবেন যে মনে হয় প্রধানমন্ত্রী খালি ন্যায় বিচার করবে, কি কোর্ট কাছে যারা রয়েছে তারা ন্যায় বিচার করবে? আমাদের না। আমার বন্ধুগণ, ওই প্রধানমন্ত্রী কোর্ট কাছারি থেকে শুরু করে নিয়ে এলাকার সমাজের যে মাতব্বররা বিচার ফায়সালা করে না। একজন আপনার এলাকায় যদি কোনো অসুবিধা হয়, একজন মাতব্বরের কাছে যান, ভাই এই আমার বিচারটা করে দেন, বলে না? বলে। এরপরে আপনাকে ওখানে নিজের যদিও ছেলে হয়, নিজের যদি কোনো পিতাও হয়, নিজের সন্তানও হয়, এই দিকে খেয়াল করা যাবে না। তখন আপনাকে দেখতে হবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। এই ন্যায় আর অন্যায় দেখে যদি কোনো ব্যক্তি বিচার ফায়সালা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমরা যেখানে হোক একটা কথা বলবেন, দলের টান টেনে না, কোনো আত্মীয় টান টেনে না। আমরা এখানে ন্যায় কথা বলার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ নিয়ত করা যাবে, তাহলে আমরা আরশের নিচে ছায়া পাবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বরে বলা হয়েছে এই যে মসজিদ তৈরি করা হয়েছে, এই মসজিদের সঙ্গে যার আত্মার সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি মসজিদকে বেশি বেশি পরিমাণ ভালোবাসে, অর্থাৎ মসজিদের দিকে তার জান মন প্রেরণ সবসময় কি লেগে আছে। অর্থাৎ এই জুমার নামাজে আসছেন, জুমার নামাজের পরে আপনার বাড়ি যাবেন, যাওয়ার পরে মন ছটফট করবে, কখন আসরে আজান দেবে, আবার নামাজে যাব, আসর নামাজ পড়ে যাবেন, আবার বাড়ি যাওয়ার পরে মন ছটফট করবে, কান পাতে শুনে আজান দেওয়ার সময় হয়ে গেছে কিনা, একবার টাইম দেখেন যে টাইম হয়ে গেছে কিনা। এই জন্য মসজিদে আসার জন্য যার মন সবসময় ব্যাকুল থাকে, উদ্বিগ্ন থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের প্রতি যার অধিক পরিমাণ ভালোবাসা রয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের প্রতি কি মহব্বত, কি মহব্বত। যাওয়ার সময় কি মসজিদের জায়গাটা চুমু খাই গেলাম, এই মহব্বত হলে হবে? হ্যাঁ, মসজিদে আসতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে, মসজিদের পরে ভালোবাসা মহব্বত থাকতে হবে। এই একটু আগে যে কথা বললাম, বাড়ির পাশে মসজিদ, নামাজে আসিলাম না, তাহলে কি রে বন্ধু, নাই একটা আলোচনা হলো না? আমার বন্ধুগণ, বাড়ির পাশে যাদের ঘরের পাশে বাড়ির পাশে মসজিদ রয়েছে, এদের বাড়িতে কিছু আসলে মসজিদে মানে জায়গা ধরে না, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, 3 নম্বরে বলা হচ্ছেন যদি কোনো ব্যক্তির সঙ্গে শত্রুতা করতে হয় তা আল্লাহর জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য করব। আর যদি কোনো ব্যক্তিকে ভালোবাসতে হয় তা কার জন্য করব? আল্লাহর জন্য ভালোবাসবো। আর যদি কোনো কারোর সঙ্গে শত্রুতা করা লাগে আল্লাহর জন্য করব। আর যদি মহব্বত করা লাগে আল্লাহর জন্য করব। আমার বন্ধুগণ, এরপর 5 নম্বরে বলা হচ্ছে ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। কোন যুবক? কোন যুবক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতর বলছেন ওই যুবক আরশের নিচে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে যে যুবকের কাছে একজন সুন্দরী রমণী এসে প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে কি অবৈধ কাজ করার জন্য, অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব দিয়েছে। ওই যুবক যদি ওইটাকে প্রত্যাখ্যান করে, কি বলে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার ভয় করে, এই ভয় করার কারণে ওই মহিলাকে যদি প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার ভয় রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ওরকম যুবক খুঁজে পাওয়া কি মুশকিল নাই? হ্যাঁ, যুবক কেন আজকের, মানে যুবক ছাড়াই, মানে আমাদের যারা দুল ছাড়ি নাই, দাড়ি ছাড়ি কি গেছে চুল, আমরাও অনেক সময় এরকম, মানে কি এরকম হয়ে যায় না? যায় নাকি? তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরশের নিচে ছায়া পেতে গেলে একটু কষ্ট তো করা লাগবে নাকি? এদিকেও নেবেন ওদিকেও নেবেন, দুই দিকে হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসেন 6 নম্বরে আসেন যে ব্যক্তি দান করে, তাই মসজিদে হোক মাদ্রাসায় হোক,
ইয়েতিমের হোক, গরিবের হোক, যে দান করে, ডান হাত দান করে বাম হাত টের পায় না। আমার বন্ধুগণ, সে অধিক অধিক পরিমাণ দানের কারণে আযাব গজব বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্য যেখানে দানের কথা বলা হয়, সে কারো দেখানোর জন্য না, মানুষকে খুশি করার জন্য দান করে না। আমার বন্ধুগণ, এখানে যেন বলা হয় দান করার জন্য অমুক 5,000 টাকা দিয়েছে, 10,000 ইট দিয়েছে, মারহাবা, আসে না নাই? আমার বন্ধুগণ অনেকে আছে গোপনে দান করে যায়, যে না না, গোপনে দান করে কেউ জানে না, এটাকে লোক দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর খুশি করার জন্য। আমার বন্ধুগণ, এই কাজগুলো যদি কেউ করে, আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বরে বলা হয়েছে, একটা মানুষ আপনার যখন এরকম 80-90 বছর বয়স হয়ে গেছে, 70-80 হয়ে গেছে, এরপরে যখন যৌবনকাল ছিল, ওইখান থেকে নিয়ে শুরু পর্যন্ত, এই পর্যন্ত আমরা যে হায়াতটা পেয়েছি, এর ভিতরে আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেছি। মেন হলো ভয় কথা কি? ভয়তে, আল্লাহ তাআলার ভয়তে আমরা জীবন যাপন করেছি, সদা সর্বদা আল্লাহকে ভয় রেখেছি, যে আমি কোনো খারাপ কাজ করলে আল্লাহ তাআলা দেখবেন। ওই ভয় রাখার কারণে যে ব্যক্তির অন্তঃকরণে সবসময় আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ওই ব্যক্তি ছায়া দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কয়টা শুনলাম? 7টা। মনে থাকবে? তাই 7টার ভিতর কি মুখস্থ করা যাবে? সামনে জমা যদি শোনা হয় তো মনে হয় একটা মনে থাকবে না, কি বলা হয়েছে নাকি? এই জন্য আসুন আজকে পবিত্র জমা থেকে যে হাদিস 2টো বর্ণনা করলো, 2টো হাদিস, একটা হাদিস এই যে 7টা আরশের নিচে যে ছায়া পাবে, আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পা দ্বারা, হাত দ্বারা, ক্যামেরা দ্বারা সাক্ষী নিবে। এই সাক্ষী নিবে, তাহলে এই যদি সাক্ষী নেওয়ার আপনি জানেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 2টা হাদিসের উপর আলোচনা করলাম, আমাদের সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।